আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আর কি। কেন যদি টাকা না দেয় আমাদেরকে একজন একজন করে মেরে ফেলবে বলছে আর কি। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মির পর জাহাজটিকে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে সোমালিয়ান অস্ত্রধারী জলদস্যুরা। জাহাজটি নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই নাবিকদের থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সহ বন্ধ করা হয়েছে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। সর্বশেষ জাহাজটি থেকে প্রাপ্ত বার্তায় বলা হয়েছে তাদের জাহাজের অবস্থান সোমালিয়া উপকূল থেকে প্রায় 450 নটিক্যাল মাইল দূরে এবং তাদের সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 দিন। গত রবিবার 10 মার্চ মোজাম্বিক থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। যাত্রা শুরুর একদিন পরই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এটি। তারপর থেকেই জাহাজটি নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এরই মাঝে জিম্মি জাহাজ থেকে একটি মেইল ও কয়েকটি খুদে বার্তা সহ পাওয়া গেছে একটি অডিও বার্তা। অডিও বার্তায় কথা বলেছেন এমভি আবদুল্লাহতে থাকা কর্মী নূর। মঙ্গলবার 12 মার্চ তার স্ত্রীর কাছে অডিও বার্তাটি পাঠান তিনি। নূরের স্ত্রী অডিও বার্তাটি পাওয়ার পরপরই সেটিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এই মেসেজটা সবাইকে পাস করে দিও যে আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আর কি। ফাইনাল কথা হচ্ছে যে এখানে যদি টাকা না দেয় আমাদেরকে একজন একজন করে মেরে ফেলবে বলছে আর কি। এদেরকে যত তাড়াতাড়ি টাকা দেবে আমাদেরকে তত তাড়াতাড়ি ছাড়বে বলছে। এই মেসেজটা সব দিকে পাস করে দিও। এখন মোবাইল নিয়ে নিচ্ছে। সর্বশেষ তথ্য মতে সোমালিয়ান জলদস্যুরা বিপুল পরিমাণ অর্থ দাবি করতে পারে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। জাহাজটির প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবার থেকে প্রাপ্ত তথ্য মতে জলদস্যুরা $5 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 55 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে। জাহাজে জিম্মি থাকা নাবিকদের অডিও বার্তায় শোনা গেছে তাদের আর্তনাদ, বেঁচে ফেরার আকুতি। যদি তাদেরকে মুক্ত করতে দাবিকৃত মুক্তিপণ না দেওয়া হয় তবে তাদেরকে এক এক করে মেরে ফেলা হবে বলেও জানা গেছে। এখন পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে জাহাজ মালিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। যোগাযোগ করা হলে নাবিকদের মুক্ত করার ব্যাপারে কথা বলা সম্ভব হতো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত জাহাজ থেকে যোগাযোগ করা হবে ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 2010 সালে একটি শিপিং কোম্পানির মালিকানাধীন এমভি জাহানমণি সোমালি জলদস্যুদের ছিনতাইয়ের শিকার হয়েছিল। জাহাজটি 43 মেট্রিক টন আকরিক নিয়ে ইন্দোনেশিয়া থেকে গ্রিসের দিকে যাচ্ছিল। ওই বছরের 5 ডিসেম্বর আরব সাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এটি। ওই সময় জাহাজে 25 ক্রু এবং ক্যাপ্টেনের স্ত্রী সহ মোট 26 ব্যক্তি ছিলেন। 100 দিন জিম্মি থাকার পর তাদের বন্দিদশা থেকে মুক্তি দিয়েছিল জলদস্যুরা আটককৃত নাবিকদের পরিবারের কাছ থেকে 105 কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পরিশোধের পর নাবিকেরা ওমানের সালালা বন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে ফিরে আসেন। এমভি জাহানমণির উদ্ধার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা বলেন ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত এবং তারা কি চায় তা জানতে জাহাজ ছিনতাই হওয়ার পর আরও 1 সপ্তাহ সময় লাগে। কারণ ছিনতাইয়ের পর জলদস্যুরা জাহাজের মালিক সংস্থার খোঁজ করে একটি প্রোফাইল তৈরি করে। তাদের মুক্তিপণের পরিমাণ কোম্পানির প্রোফাইলের উপর নির্ভর করে। কোম্পানি যত ছোট মুক্তিপণের দাবি তত কম, আর কোম্পানি যত বড় হয় মুক্তিপণের দাবিও তত বেশি হয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।